আজকে আমরা পড়বো যে মানুষের চোখের দৃষ্টি সমস্যা। ঠিক আছে, মানুষের চোখের দৃষ্টি সমস্যা। দৃষ্টি সমস্যা তাহলে আদর্শ চোখ কাকে বলবো তার আগে জানতে হবে। তাহলে আদর্শ চোখ কী জিনিস? যে চোখের নিয়ার পয়েন্ট মানে হচ্ছে নিকট বিন্দু কত হবে? 25 নিকট বিন্দু 25 সেন্টিমিটার আর দূরবিন্দু হচ্ছে অসীম। ঠিক আছে, কিন্তু যদি ওই ওই এই এটা ধরো সাপোজ নর্মাল চোখ মানে স্বাভাবিক চোখ, তাহলে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় যাতে নিকট বিন্দু 25 সেন্টিমিটার না থেকে তার থেকে বেড়ে যায়, কমবে না জেনারেলি বেড়ে যায়, অথবা দূরবিন্দু মানে যেটা অসীম দূর পর্যন্ত দেখতে পারতো মানুষ, সেটা অসীম দূরের জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছে না, তখন মেনলি এই দু ধরনের সমস্যা হয়। আরও সমস্যা দেখা যায় না, দেখা যায় তো আমরা দেখতে পাই। হ্যাঁ, তারাটা কি, তারা কোথায় আছে? ও তারা অসীম ব্যাপারটা আমি বারে বারে বলেছিলাম যে অসীম ব্যাপারটা হচ্ছে কি আপেক্ষিক। তো যাই হোক, মাধ্যম যদি স্বচ্ছ থাকে মানে আলো যে মাধ্যম দিয়ে আসছে, তাহলে অসীম দূরে বস্তু থাকলেও ব্রহ্মাণ্ডের এপার থেকে ওপার জিনিস ওপারেও দেখা যাবে। কিন্তু কোশ্চেন হচ্ছে দূরত্বটা ডিপেন্ড করে, দূরত্ব অনেক ব্যাপার আছে, কারণ আলোর তো যেতে টাইম লাগে রে বাবা। আলো আস্তে আস্তে এমন টাইম নিলেও তার তো 7 পুরুষ পেরিয়ে গেল, এরকম হতে পারে। ঠিক আছে, বিশ্বব্রহ্মাণ্ড এতটাই ব্যাপক মানে এতটাই বড়। তো যাই হোক, আদর্শ চোখের ক্ষেত্রে এরকম হয়। তাহলে ত্রুটিযুক্ত চোখ মানে হচ্ছে যে চোখে সমস্যা আছে, ঠিক আছে, সেটা কি বলা হচ্ছে? ত্রুটিযুক্ত চোখ। তাহলে এই ত্রুটিযুক্ত চোখের কতগুলো ত্রুটি হতে পারে? মেনলি আমরা যেটা পড়বো সেটা তাও লিখে দিচ্ছি। 1 নম্বর হতে পারে তোমার হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়ার বাংলা হচ্ছে তোমার তোমার কি বলবো তোমার হাইপারমেট্রোপিয়া না, দীর্ঘদৃষ্টি বলা হয় অ্যাকচুয়ালি। এখানে কি বলেছে? আচ্ছা ঠিকই আছে, আচ্ছা দীর্ঘদৃষ্টি কেন নাম হলো সব বোঝাবো। দীর্ঘ দৃষ্টি। আর একটা হয় যেটা হচ্ছে মায়োপিয়া, সেটা হচ্ছে স্বল্প দৃষ্টি বা স্বল্প দৃষ্টি বলা হয়, বা স্বল্প দৃষ্টি বলা হয়, ঠিক আছে, বা হ্রস্ব দৃষ্টি, ঠিক আছে, বা হ্রস্ব দৃষ্টি। বাংলাও মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে পরীক্ষার সময় ইংরেজিটা বাংলা তোমার হাইপারমেট্রোপিয়া যখন ইংরেজিতে লিখেছি ওরা বাংলাতে লিখে দিতে পারে, নিয়ে বললো না অন্য কিছু, তারপরে বাংলা ইংরেজি দিল না, শুধু বাংলা দিয়ে দিল, এরকম হতে পারে। ঠিক আছে, সুতরাং সবগুলোই মনে রাখতে আমাদেরকে। আরও দুটো সমস্যা হয় যেটা আমরা ডিটেলসে আলোচনা করব না, কিন্তু এই দুটো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করবো, কিসের জন্য হয়, এটা কীভাবে তোমার করা যেতে পারে, মানে এটার প্রতিকার করা যেতে পারে, এগুলো পড়বো আমরা। ঠিক আছে, আর দুটো হয় যেটা হচ্ছে তোমার প্রেসবায়োপিয়া। ঠিক আছে, প্রেসবায়োপিয়া বা এটাকে ইংরেজিতে বলা হয় মানে বাংলাতে বলা হয় চালসে। ঠিক আছে, ক্ষীণ দৃষ্টি, চালসেই লিখলাম। ঠিক আছে, আর একটা যেটা হয় সেটা হচ্ছে বিষম দৃষ্টি বা অ্যাস্টিগমাটিজম। ঠিক আছে, অ্যাস্টিগমাটিজম, এটা বলা হয় বিষম দৃষ্টি, বিষম দৃষ্টি। তাহলে আমরা ডিটেলসে কী বললাম, 1 আর 2 নম্বর যেটা ত্রুটি আছে সেই সমস্যাগুলো আমরা আলোচনা করব, আর 3 আর 4 কি জাস্ট বলে দেবো উপর, এটা নিয়ে বেশি ডিটেলসে নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমত হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি কী। তাহলে 1 নম্বর আলোচনা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা কি বললাম দীর্ঘদৃষ্টি। দীর্ঘ নামটা দেওয়া আছে মানে হচ্ছে এভাবে মনে রাখবা, যাতে মনে রাখতে সুবিধা হবে, যে জিনিসটা বাংলাতে প্রথমে নাম দেওয়া আছে তার মানে দীর্ঘটা ক্লিয়ার। তাহলে আদর্শ চোখের ক্ষেত্রে কি নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, দূরবিন্দু কি হচ্ছে অসীম। তাহলে যদি কোনো কারণে চোখের কোনো সমস্যা হয়, কাছের জিনিস ক্লিয়ার দেখতে পাবে, কাছের জিনিস
ক্লিয়ার দেখতে পাবে না, সরি ভুল বললাম, ক্লিয়ার দেখতে পাবে না, কিন্তু কোনটা ক্লিয়ার দেখতে পাবে, যেটা দূরের ব্যাপারটা। ঠিক ক্লিয়ার? আবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? যদি কোনো কারণে চোখের এরকম সমস্যা হয় যে দূরের জিনিস ক্লিয়ার দেখবে, মানে চাঁদ ক্লিয়ার দেখতে পাবে, কোনো ঝাপসা লাগবে না, তারাও দেখতে পাবে কোনো ক্লিয়ারলি, কোনো কোনো সমস্যা হবে না খালি চোখে। কিন্তু কাছের জিনিস পড়তে গিয়ে, মানে কাছের জিনিস মানে কাছের জিনিস কতটুকু নর্মাল চোখে কতটুকু হওয়া উচিত, 25 সেন্টিমিটার উচিত। 25 সেন্টিমিটার দূরে রেখে যদি কোনো কাগজ পড়তে যাই বা কোনো লেখা পড়তে যাই বা কোনো জিনিস দেখতে যাই, সূক্ষ্ম জিনিস, তখন সেটা দেখতে পাবে না, মানে ঝাপসা লাগবে, ঠিক আছে? তখন ওটাকে একটু দূরে সরাতে হয়। তাহলে এই ব্যাপারটা কখন দেখো, কাদের ক্ষেত্রে দেখো, যাদের ক্ষেত্রে বয়স জেনারেলি হয়, একটু বয়স জেনারেলি বলছি, জেনারেলি একটু বয়স হয় তখন পেপার পড়ছে এরকমভাবে, হয় না? তারপর কাছে রাখলে হচ্ছে না, অসুবিধা হচ্ছে, ঠিক? তো সেই সমস্যাটাকে কী বলা হচ্ছে? হাইপারমেট্রোপিয়া। তাহলে সঙ্গে আসতে পারে যে হাইপারমেট্রোপিয়া কী। তাহলে কি বলবো, যদি কোনো ত্রুটিপূর্ণ চোখের, ঠিক আছে, তোমার দূরের বস্তু স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে না পাই, তাহলে চোখের ওই দৃষ্টিজনিত ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা কী বলা হবে? হাইপারমেট্রোপিয়া। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা লিখলাম না, ঠিক আছে? সমস্যাটা ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে এটা কেন হয়। এটা কেন হয় বুঝতে গেলে আমাদেরকে চোখটা ভালো করে দেখতে হবে, চোখের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, ঠিক? তার জন্য একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তো ছবি এখানেই দেখাচ্ছি, ছবি আঁকছি। ধরো মোটামুটি একটা আইডিয়া করো যে এইটা হচ্ছে, মোটামুটি একটা আঁকার চেষ্টা করলাম, এই লেন্সটা মোটামুটি হয়নি, এটা চেঞ্জ করতে হবে। এখানে ধরো লেন্স আছে, এটা আমাদের চোখের একটা গ্রাফ করলাম, মানে রাফ একটা ছবি আঁকলাম, ঠিক আছে? এবার সমস্যা কোথায়? দূরের জিনিস তো সমস্যা নাই, সমস্যা হচ্ছে নিকট বিন্দু। ভালো করে এটা হচ্ছে ধরো প্রধান অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। এবার ধরো নিকট বিন্দু কতটুকু হয়, ডি দিয়ে জেনারেলি প্রকাশ করা হয়, এটা ইকুয়াল টু 25 সেন্টিমিটার হয়। ধরো এইটা হচ্ছে নিকট বিন্দু, এই বিন্দুটা লাল দিয়ে দেখাচ্ছি, এটা ধরো নিকট বিন্দু। মানে এইখানে কোনো একটা বিন্দু বস্তু থাকলে তার প্রতিবিম্ব সুস্থ চোখের ক্ষেত্রে কত হওয়া উচিত সেটা দেখবো, কী হওয়া উচিত। তাহলে এটা কি চোখ? এটা নর্মাল আই। তাহলে কি হবে, এখান থেকে একটা রশ্মি এসে আপতিত হবে, আর একটা রশ্মি এসে আপতিত হলো, নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর কোথায় মিলবে? এক্স্যাক্টলি কোথায় মিলবে? কি বিন্দু এটাকে বলা হয়? পিতবিন্দু বা ইয়েলো স্পট, এক্স্যাক্টলি রেটিনাতে এসে মিলবে। এটা কার ক্ষেত্রে? নর্মাল বা স্বাভাবিক চোখের ক্ষেত্রে বা সুস্থ চোখের ক্ষেত্রে। কিন্তু এটাই যখন এই চোখটার যখন ত্রুটি হবে বা সমস্যা হবে বা হাইপারমেট্রোপিয়া হবে, তখন কি হবে? তখন যেটা হবে সেটা, আচ্ছা এটাকে আবার একটু এটা কপি করলে কষ্ট করে কাটতে হতো না, একটু দাঁড়া। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস। এবার এই চোখটা যদি সমস্যা হয় তখন পরবর্তী ক্ষেত্রে দেখি কি হবে, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে এই চোখটা কী চোখ? এই চোখটাতে কি হয়েছে? এই চোখটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া হয়েছে। হাইপারমেট্রোপিয়া যদি হয় তখন কাছের জিনিস কি হবে? কাছের জিনিস দেখতে পাবে না, কাছের জিনিস মানে দেখতে পাবে না, না স্পষ্ট দেখতে পাবে না। কি হয় অ্যাকচুয়ালি সেটা তোমাকে বোঝার চেষ্টা করছি। আর একটা জিনিস কী করে মনে রাখবো সেটাও একটা ব্যাপার আছে। তো প্রধান অক্ষটা আমি একটু বাড়াচ্ছি, এটা প্রধান অক্ষ। ধরো সাপোজ এটা হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে চোখ থেকে এই ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। এখানে রেখে দেখতে পাচ্ছে না, আবছা লাগছে, এই দূরে এইখানে রাখলে দেখতে পাচ্ছে, একটু দূরে রাখলে, ঠিক আছে, একটু দূরে রাখলে দেখতে পাই। তাহলে সমস্যাটা কি? তোমাকে যদি জিজ্ঞেস করা কী হতে পারে, কোথায় মিলে চোখটা, প্রতিবিম্বটা কোথায় মিলে? আচ্ছা, এই সমস্যাটা হয় সেটা হচ্ছে, প্রতিষ্ঠিত রশ্মিটা অন্য কালারে দেখাচ্ছি, এক্স্যাক্টলি রেটিনাতে মিলতে পারে না। কীরকম হয়? তাহলে একটু টাইম নিচ্ছি আমি। কী রে, বাদ দে, এরকম হলো, আমি এভাবে দেখাচ্ছি, আমি দেখি এরকম হলো। মানে এই চোখটা যদি না থাকতো, চোখের এই পার্টটা যদি না থাকতো, এই পার্টটা,
তাহলে ও এইখানে মিলতো। তাহলে এটা হঠাৎ তার আগে চলে এসেছে কি, এখানে কি চলে এসেছে, রেটিনে চলে এসেছে, তো তা বলে কি ওখানে এখানে প্রতিবিম্ব উৎপন্ন হবে না? হবে, কিন্তু আবছা হবে, এটাই সমস্যা হয়। তাহলে এই ব্যাপারটা তুমি তোমাদের দেখে কি মনে হচ্ছে, কি হতে পারে, কি এরকম হতে পারে? যদি কোনো কারণে অক্ষিগোলকটা ধরো সাপোজ আগের শেপ ছিল, সাপোজ অক্ষিগোলকটা এরকম শেপ ছিল, এরকম শেপ ছিল, এরকম শেপ ছিল, যদি কোনো কারণে অক্ষিগোলকটা ছোট হয়ে যায়, তাহলে এরকম ঘটনা মানে ধরো সাপোজ এই ঠিকই আছে, লেন্স ঠিক আছে, আগের মতন ডিস্টেন্স, এটা যে ডিস্টেন্স ছিল এই সেম ডিস্টেন্স সাপোজ আছে, এরকম সমস্যা হতে পারে যে গোলক, এটাকে অক্ষিগোলক বলা হয় পুরোটাকে, ওর যদি কোনো কারণে ওর সাইজ যদি ছোট হয়ে যায়, যদি শ্রিঙ্ক করে যায়, এটা হতে পারে। অথবা এক্ষেত্রে কি হয়েছে, ধরো অক্ষিগোলকের সাইজ ঠিক আছে, এই লেন্সটা আগে যেমন ছিল তার থেকে এই লেন্সটা কী হয়েছে, তোমার একটু পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেলে কিন্তু প্রকাশদৈর্ঘ্য বেড়ে যায়, এটা মাথায় রাখবা। মোটা হয়ে গেলে কি হয়, প্রকাশদৈর্ঘ্য কমে যায়, এটা মনে রাখতে হবে। তার মানে যে সিলিয়ারি পেশিগুলো একে প্রয়োজন মতো, কী বলেছিলাম আমি প্রথমে আগের দিনকে, অভিযোজন প্রয়োজন মতো কী করে চোখ সিলিয়ারি পেশি দিয়ে লেন্সটাকে চাপ দেয়, নিয়ে মোটা করে। কখন? যখন কাছে জিনিস দেখতে হয় তখন প্রকাশদৈর্ঘ্য কমিয়ে দেয়, আবার যখন দূরে জিনিস দেখতে হয় তখন সেটাকে কী করে, শিথিল করে দেয়, নিয়ে লেন্সটাকে পাতলা করে। কিন্তু ওটা শিথিল হয়েই থেকে গেছে, মানে চাপ দিতে পারছে না, সিলিয়ারি পেশির শিথিলতা বলা হয় এটাকে, ঠিক আছে? মানে ওর স্ট্রেংথ কমে যায় সিলিয়ারি পেশির, সেটা জেনারেলি বয়স বাড়লে হয়, ঠিক আছে? ওটাও হতে পারে। লেন্সের প্রকাশদৈর্ঘ্য, লেন্স পাতলাও হয়ে যেতে পারে, তার মানে প্রকাশদৈর্ঘ্য বেড়ে যেতে পারে। আবার অক্ষিগোলকের আকার ছোট হয়ে যেতে পারে। এই তিনটে হচ্ছে মেন কারণ। এই তিনটে কারণের জন্য কি হতে পারে, হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি হতে পারে। দীর্ঘদৃষ্টিটাই ত্রুটির নাম, দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি না বললেও হয়, দীর্ঘদৃষ্টি হতে পারে। বলো, বুঝতে পারা গেল না কেন না? তাহলে ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে এটা প্রথমে কি বললাম, হাইপারমেট্রোপিয়া কাকে বলে বুঝলাম, তারপরে কারণ বুঝলাম, কারণগুলো লিখলাম না, লিখতে গেলে টাইম লাগবে, ওই জন্য মুখে বললাম, ঠিক আছে? কী কী হতে পারে আবার রিপিট করছি, অক্ষিগোলকের আকার ছোট হতে পারে, তারপরে সিলিয়ারি পেশির শিথিলতা, সেই কারণে অথবা লেন্স যদি পাতলা হয়ে যায়, অর্থাৎ লেন্সের প্রকাশদৈর্ঘ্য যদি কোনো কারণে বেড়ে যায়, এই তিনটে কারণের মধ্যে যে কোনো একটা কারণ যদি হয়ে যায়, তাহলে হতে পারে, সব কারণগুলো হলে হতে পারে, ঠিক আছে? বুঝতে পারা গেলো। এই কারণে কি হতে পারে, দীর্ঘদৃষ্টি হতে পারে বা হাইপারমেট্রিয়া হতে পারে। এবার দেখবো প্রতিকার, আমরা কি প্রতিকার, এটা ছাড়াবো কী করে। তাহলে প্রতিকার আমরা কীভাবে, আমরা যেহেতু ভৌত বিজ্ঞান পড়ছি, জীবন বিজ্ঞান পড়ছি না, সুতরাং কী ওষুধ দেবো না ওষুধ দেবো, সে কী ড্রপ দেবো সেগুলো দেখবো না। আমরা যেটা দেখবো ফিজিক্সের রেসপেক্টে কীভাবে করা যেতে পারে, ঠিক আছে? কীভাবে আমরা প্রতিকার করতে পারি। ধরো সাপোজ এই রশ্মিগুলো একটু দূরে গিয়ে মিলেছে, যদি কোনো রশ্মি আর একটু আগে মেলাতে হয়, মানে মোর কনভার্জ আরও হচ্ছে অভিসারী যদি করতে হয়, অভিসারী আছে অলরেডি, এটা অভিসারী দেখতে পাচ্ছি, আরও যদি অভিসারী করতে হয়, আমি আরেকটা লেন্স রাখতেই পারি, কি লেন্স, অভিসারী লেন্স রাখবো। অভিসারী করতে গেলে অভিসারী লেন্স রাখবো, অভিসারী লেন্স কি, উত্তল লেন্স। তো সেটা কীভাবে, কতটুকু রাখবো, তো সেটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড, একটা করে দিয়ে দেখতে হবে। কখন আমরা নর্মালি যদি বলি, ফিজিক্সের ভাষায় যদি বলা হয়, যদি এমন একটা উপযোগী উত্তল লেন্স যদি রাখি, এখানে একটা উত্তল লেন্স রাখলাম, তার ফলে কি হলো, লেন্সটা প্রথমে এইখানে না গিয়ে আর একটু কনভার্জ হলো, এইখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই নীল কালোতে, নিয়ে আর একটু কনভার্জ করে কী করলো, আর একটা কালোতে দেখায়, তাহলে আর একটু কনভার্জ করে কী করলো, আলটিমেটলি আগে মিলিয়ে দিল, মানে ওইখানেই মিলিয়ে দিল রেটিনাতে। তাহলে এইখানে এই লেন্সটাকে কী করলাম, এই লেন্সটাকে আমি কি, শুধু লেন্স হাতে ধরে থাকতে তো হবে না, তাহলে চশমাতে লাগাতে হবে না। আমরা জানি চশমাতে আমরা ব্যবহার করি। তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তল লেন্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তল লেন্স, ঠিক আছে? ক্লিয়ার? সেই উত্তল লেন্সের ক্ষমতা বলে একটা টার্ম আছে, সেটা বলছি। তাহলে কী বললাম আমি, পয়েন্ট ক্লিয়ার করে দিই, এটা পরীক্ষাতে কিন্তু এটা পরে অথবা এই পরেরটা পরে, মায়োপিয়াটা পরে, ঠিক আছে? তাহলে প্রথমত হচ্ছে হাইপারমেট্রোপিয়া কাকে বলে, দ্বিতীয়ত হচ্ছে এই অসুবিধা কেন হয়, তৃতীয় হচ্ছে প্রতিকার করতে গেলে কী করতে হবে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন উত্তল লেন্স ব্যবহার করতে হবে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য কেন, মানে যে কোনো উত্তল লেন্স ব্যবহার করলে তা হবে কি, হবে না, ঠিক আছে? এমন উত্তল লেন্স ব্যবহার করলাম তার পাওয়ার এতটাই বেশি, ও আগে মিলিয়ে দিল, আরও আগে মিলিয়ে দিল এরকম করে, তাহলে তো হবে না, ঠিক? ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস হট করে মনে পড়লো, এটা জেনে রাখা ভালো, ঠিক আছে? সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা, ঠিক আছে?
পাওয়ার অফ লেন্স। ঠিক আছে, জেনারেলি সহজ ভাষা যদি বুঝতে হয় অন্যরকমভাবে সংজ্ঞা ছাড়া, সংজ্ঞা পরে বলছি, সংজ্ঞার ব্যাপারটা পরে বলছি। ক্ষমতা মানে হচ্ছে ধরো সাপোজ কোনো অভিসারী লেন্স যদি হয়, মানে কি আলোকে সমান্তরাল হোক বা যেই আলো যেদিকে যাওয়ার কথা ছিল তার থেকে আরও আগে মিলিয়ে দেবে, তার মানে অভিসারী। এবার লেন্সের ক্ষমতা তত বেশি হবে যে যত আগে মেলাতে পারবে অভিসারীর ক্ষেত্রে। বলো ক্লিয়ার না? ক্ষমতা বেশি হলে আরও বেশি আগে মেলাবে। আর অভিসারী যদি লেন্স হয়, সরি অপসারী যদি লেন্স হয়, অপসারী লেন্স কোনটা? অবতল লেন্স। এবং অবতল লেন্সের কাজ হচ্ছে যে আলো যেদিকে যাচ্ছিলো সেই দিক সেই অনুযায়ী সেই পথ থেকে আরও সরিয়ে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া, মানে আরও অপসারী করা। মানে যে লেন্স যত বেশি অপসারী করবে তার ক্ষমতা তত বেশি হবে। ঠিক ক্লিয়ার? তো সেই সেন্সে লেন্সের ক্ষমতাকে জেনারেলি পি দিয়ে ডিনোট করা হয়। তাহলে পি সমান হচ্ছে অ্যাকচুয়ালি 1/f। পি সমান হচ্ছে কি 1/f, যেখানে এর এককটা অ্যাকচুয়ালি কী লেখা হয়? ডায়াপ্টার লেখা হয়। এর এককটা কি? ডায়াপ্টার, বাংলায় হচ্ছে ডায়াপ্টার। বা এটা অ্যাকচুয়ালি কী জিনিস? এটা অ্যাকচুয়ালি মিটার ইনভার্সকে ডায়াপ্টার বলা হয়, আর কিছুই না। মিটার টু দি পাওয়ার -1। তার মানে বুঝতে পারছি যে এফ যে জিনিসটার এককটা কী রাখতে হবে? মিটারই রাখতে হবে। এটা হচ্ছে প্রচলিত, মানে এটাই চলে বেশি। তুমি বলে স্যার সেন্টিমিটার রাখলে কী অসুবিধা আছে? তোমাকে বলে দিতে হবে সেন্টিমিটার ইনভার্স। কিন্তু এটা সবাই, আমরা যে পাওয়ার আমাদের চোখের চশমা ব্যবহার করছি, তোর পাওয়ার কত মাইনাস বলছো, প্লাস বলছো, নিয়ে তারপরে 1.75 এরকম কিছু একটা বলছো, তারপরে একক তো বলো না, এককটা অ্যাকচুয়ালি ডায়াপ্টারে হয়। এবার মাইনাস প্লাস কিসের জন্য হয়? এখানে ফোকাস দূরত্ব, এখানে হচ্ছে ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে যেখানে সমান্তরাল আলোক রশ্মি গিয়ে মিলছে সেটা হচ্ছিল সেই দূরত্বটা। এই যে এই ব্যাপারটা, এটা ধরো তোমার উত্তল লেন্স মানে অভিসারী লেন্স, এটা সমান্তরাল আলোক রশ্মি আসলে একটা একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে কোথায় মিলছে? প্রধান অক্ষরের নির্দিষ্ট বিন্দুতে মিলছে। এটা হচ্ছে আলোক কেন্দ্র, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে কি দূরত্বটাকে বলছি, এটা ফোকাস, মুখ্য ফোকাস বড়দের এফ, এই দূরত্বটাকে কী বলা হচ্ছে? ফোকাস দূরত্ব। বুঝতে পারা গেল? তার মানে ভালো করে দেখবা, কোনো লেন্স, এই একটা লেন্স এরকম করলো, এই আর একটা লেন্স কম্পেয়ার করছি, এই একটা লেন্স কী করলো? দূরে গিয়ে মিলালো। তাহলে আমার কথা অনুযায়ী ক্ষমতা কার বেশি? এর আগেরটার বেশি, এটার ক্ষমতা কম, তাহলে ফোকাস দৈর্ঘ্য কম বলেই ক্ষমতা বেশি। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই ইকুয়েশনে দেখতে পাচ্ছ যে ক্ষমতার সাথে ফোকাস দৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবার বলতো কি, ফোকাস দৈর্ঘ্য যদি সেন্টিমিটারে হয় তাহলে ওটাকে মিটারে কনভার্ট করতে হবে আগে। ওই মানে ওই আর একটা ফর্মুলা আছে, ওই জন্য বলছি, কিছুই না, পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু 100/f, এফ যখন সেন্টিমিটার এককে থাকবে, কিন্তু এককটা আলটিমেটলি ডায়াপ্টারই হবে। এটা আলাদা করে বলার কোনো মানেই হয় না, ঠিক আছে? তাও এই সমস্যায় অনেকে ভোগে, ক্লাস 12-এর ছেলেগুলো সমস্যা করে, মানে বুঝতে পারে না। তাই এই ব্যাপারটা হচ্ছে এইটাই, একটাই মনে রাখবো, মাথায় রাখতে হবে আমাকে সবসময় সেন্টিমিটারই করতে হবে আমাকে। এই হচ্ছে গল্প, আগেই করে নেবো, সেন্টিমিটার থাকলে মিটারে কনভার্ট করে নেবো, তারপরে 1/f বসিয়ে দেবো, হয়ে গেল গল্প শেষ। ঠিক আছে, ক্লিয়ার? লেন্সের ক্ষমতা বুঝতে পারলো। আর প্লাস মাইনাসের কনসেপ্টটা বলছি না, আপাতত মনে রাখো একটা দুটো টার্ম, যে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয় আর অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়। ঠিক আছে, উত্তল লেন্স, অবতল লেন্স, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কী হয়? পজিটিভ হয়, এর ফোকাস দৈর্ঘ্য কী হয়? নেগেটিভ হয়। তার মানে পাওয়ার কী হবে? পজিটিভ হবে। এর পাওয়ার কী হবে? তার জন্য আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে আমি বললাম, সেই চশমা মোট এরকম টাইপের উঁচু মোটা চশমা, তাই তো, সেরকম উঁচু চশমা, মানে মোটা মোটা চশমা লাগে, সেটা তো নিচু লাগে না, উঁচু লাগে, তার মানে কি উত্তল লেন্স, তো তাদের পাওয়ার পজিটিভ হয়। আমরা জেনারেলি যাদের কম বয়স 30-এর নিচে বা 40-এর নিচে, তাদের ক্ষেত্রে কি পাওয়ার জেনারেলি কী সমস্যা হয়? মায়োপিয়া হয়, তাদের ক্ষেত্রে পাওয়ার নেগেটিভ বলি না আমরা। সেটা কেন নেগেটিভ? তাদের জন্য উল্টো এইটা তো উত্তল ব্যবহার করে নিলাম, তাহলে নিশ্চয়ই এটা অবতল হবে, অবতল লেন্সের পাওয়ার তার জন্য নেগেটিভ হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার দেখবো আমরা কি মায়োপিয়া নাকি। এটাকে কি বলা হয় বাংলাতে? হ্রস্ব মানে কি? কম বা ছোট বা স্বল্প দৃষ্টি। ঠিক আছে, তাহলে সুস্থ চোখটা আমি আবার আঁকলে হবে কি? দাঁড়া দেখছি, ওই ছবিটা আঁকলে হবে না মনে হচ্ছে, দেখি তো।
ঠিক আছে, এই ডিটা কাটাবো। এটা হচ্ছে আমাদের সুস্থ চোখ, ঠিক আছে। এই হলো। এবার সুস্থ চোখের ক্ষেত্রে কাছের জিনিসও দেখতে পাই, দূরের জিনিসও তো দেখতে পাই। আমরা মায়োপিয়ার ক্ষেত্রে কী হয়, হস্তদৃষ্টি প্রথমত কাকে বলে, মায়োপিয়া বা হস্তদৃষ্টি কাকে বলে? তো স্বল্প মানে হচ্ছে স্বল্প, এখান থেকে বুঝতে পারছো না, তাহলে ওটার উল্টোটা ভাবতে হবে। তাহলে যে সমস্যার কারণে চোখের নিকটবিন্দু বা কাছের জিনিস ভালোভাবে দেখতে পাই, স্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে না পাই না, সেই সমস্যাকে কী বলা হবে? দূরের জিনিস মানে হচ্ছে অসীম দূরত্বের জিনিস। মানে চাঁদ দেখছি, ধরো কেউ খালি চোখে যদি চাঁদ যদি দেখতে চায়, তাহলে আমার ক্ষেত্রে যেমন হবে, তোমাদের ক্ষেত্রে যেমন হবে, যে চাঁদটাকে ক্লিয়ার লাগবে না, মনে হবে চাঁদটা আবঝাবঝা হয়ে যাচ্ছে। আবঝা মানে হচ্ছে একটার উপর একটা যেন ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এরকম অনেকগুলো মানে ঝাপসা লাগবে। এই সমস্যাটা হচ্ছে কি, এই সমস্যাটা কি বলা হয়? হস্যদৃষ্টি বা মায়োপিয়া। তাহলে প্রথমত কাকে বলে, দ্বিতীয়ত হচ্ছে কেন হয়, তৃতীয়ত হচ্ছে প্রতিকার। এই তিনটেই হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কাকে বলে ক্লিয়ার হলো। এবার সেকেন্ড হচ্ছে কেন হয়। কেন হয় হওয়ার জানার আগে আমরা দেখবো এটা স্বাভাবিক চোখের ক্ষেত্রে কী হয় দেখবো। তাহলে দূরের জিনিসের সমস্যা, তো দূরের জিনিস দেখতে সমস্যা। তাহলে দূরের জিনিস আসলে দূরের জিনিস কীরকম, অনেক দূর থেকে আসা আলোগুলো কীরকম হয়, সমান্তরাল হয়, তোমাদেরকে বলেছিলাম। তো নর্মাল বা স্বাভাবিক চোখের ক্ষেত্রে কী হয়, স্বাভাবিক চোখের ক্ষেত্রে কী হয় সেটা দেখি। ধরো সাপোজ এই লেন্সটাকে একটু মোটা করলে, বড় করলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। দাঁড়া, এবার ধরো সাপোজ এইটা হচ্ছে তোমার অসীম দূর থেকে কোনো আলোক রশ্মি আসছে, এটা একটা আসলো, এইটা একটা আসলো, প্রধান অক্ষ বরাবর আসলো একটা, ঠিক আছে। নিয়ে স্বাভাবিক চোখের ক্ষেত্রে কী হবে, কোথায় মিলবে? একদম পিতবিন্দুতে মিলবে, মানে রেটিনার ওপর মিলবে, হচ্ছে কথা, ঠিক আছে। এই হচ্ছে এখানে গিয়ে মিলবে, একদম এইখানে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে স্বাভাবিক চোখের ক্ষেত্রে। কিন্তু কিন্তু যদি এই চোখটা কি হয়, মায়োপিয়া হয়ে যায়, তাহলে তখন কী হবে দেখি কী হবে। তাহলে অসীম দূর থেকে যে আলোগুলো আসছে, সমান্তরাল আলোক রশ্মিগুলো, সেটা তখন কী হবে, অ্যাকচুয়ালি আগে মিলে যায়। তাহলে অ্যাকচুয়ালি যদি এই অক্ষিগোলকটা যদি এইখানে থাকতো, অক্ষিগোলকের লাস্ট এই রেটিনাটা যদি এখানে থাকতো, তাহলে ভালো ছবি আসতো, একদম স্পষ্ট আসতো। কিন্তু যেহেতু এইখানে আছে, তার জন্য কি হয়েছে, অস্পষ্ট ছবি। তাহলে এর কারণ কি হতে পারে, তোমরা একটু ভেবে বলো তো দেখি। প্রথমত কারণ হতে পারে যে অক্ষিগোলকটা এরকম শেপেরই ছিল প্রথমে, সাপোজ এরকম শেপের ছিল, কোনো কারণে মোটা হয়ে গেছে, তার জন্য দূরে সরে গেছে। তার মানে মানে আগের যে কারণগুলো দেখলে তার উল্টো কারণ, হাইপারমেট্রোপিয়া। যদি কোনো কারণে অক্ষিগোলকের আকার বড় হয়ে যায়, এক নম্বর। এই সিলিয়ারি পেশিগুলো কী করে, মেন কাজ হচ্ছে কি, সিলিয়ারি পেশিগুলো একে ধরে রাখা, প্লাস মাঝে মাঝে এটাকে চেপে মোটা করা, আর মাঝে মাঝে শিথিল করে দেওয়া, ঠিক আছে। তাহলে সেকেন্ড কারণ হতে পারে ফোকাস দৈর্ঘ্য কোনো কারণে কি হয়েছে না, সরি, কমে গেছে, মানে লেন্সটা মোটা হয়ে গেছে, ঠিক। তাহলে এটাও লেন্সের এক প্রকার কি, সিলিয়ারি পেশির এক প্রকার অক্ষমতা বলতে পারো, লেন্সটাকে শিথিল করতে পারছে না, সবসময় চেপেই ধরে আছে, এরকম হতে পারে। তাহলে এই হচ্ছে তিনটে কারণ, ঠিক। তাহলে প্রতিকার কী হবে বলো তো দেখি। তাহলে এটার কি সমস্যা, এটা সমস্যা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে। তাহলে প্রতিকার কি, কাছে মিলে গেছে, একটু দূরে মিলাতে হবে। তাহলে একটু দূরে সরিয়ে দেয় কে, অবতল লেন্স। তাহলে আমাকে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কী করতে হবে, অবতল লেন্স ব্যবহার করতে হবে, যাতে এইখানে আসার পর, ধরো সাপোজ কোনো রশ্মি এভাবে আসছিল, এখানে আসার পর একটু দূরে সরিয়ে দিল এভাবে, ঠিক, বুঝতে পারছো। আর একটু দূরে সরিয়ে দিল এভাবে, আর একটু দূরে সরিয়ে দিল এভাবে, তখন ও কী করলো, তখন ও যেটা করলো সেটা হচ্ছে এক্স্যাক্টলি তখন এখানে গিয়ে মিট করবে তখন, তারপরে
আশা করছি বুঝতে পারা গেল। এখানে গিয়ে মিট করবে। তবে এই লেন্সটা হচ্ছে কি লেন্স? অবতল লেন্স। তাহলে সেই যে কোনো অবতল লেন্স লাগালে হবে না, আমাকে দেখতে হবে কোনটার জন্য ম্যাচ করছে পুরোপুরি। অবতল লেন্স তো এক ধরনের বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ফোকাস দৈর্ঘ্যের হয়। তাহলে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্স ব্যবহার করে এই ত্রুটির সমস্যা, এই ত্রুটি বা এই ত্রুটির সমাধান করা হয়। ক্লিয়ার? বেশ। এবার বাকি যে দুটো সমস্যা আছে, এই যে প্রথমে বলছিলাম, কোথায় গেল রে, এই যে প্রেস বায়োপিয়া বা চালসে আর অ্যাস্টিগমাটিজম বা বিষমদৃষ্টি। প্রেস বায়োপিয়া বা চালসে কি? সেটা হচ্ছে নাম দেখো, চালসেটা 40-এর সাথে রিলেটেড লাগছে না? জেনারেলি কী হয় দেখা গেছে 40-এর বয়স 40 পেরিয়ে গেলে মানুষের চোখে দুটো সমস্যাই, ওই যে উপরে দুটো সমস্যা হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া দুটোই একসাথে দেখা যায়, দুটোই হয়। ঠিক আছে, হয়তো এরকম হলো অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেল আর তোমার লেন্সের আকারটা বড় হয়ে গেল, এরকম হতে পারে। হ্যাঁ, এরকম হতেই পারে। তাহলে জেনারেলি দেখা যায় এরকম সমস্যা হয়। তখন দুটো পাওয়ার মানে দুটো সমস্যা একসাথে দেখা গেলে তাহলে কী করতে হবে? এমন লেন্স ব্যবহার করতে হবে যেখানে দুটো পাওয়ারই থাকবে। তাহলে তখন দেখবা কোনো ব্যক্তিতে চশমাতে দেখবা যে এরকম থাকে, নিয়ে এখন নিচে এরকম একটা দাগ থাকে, এরকম চশমা তো এটা, সাপোজ যে এটা চশমা, এরকম চশমা দেখতে হয় সাপোজ। এবার এরকম একটা চশমার সামনে যে লেন্স আছে সেই লেন্সে এরকম দাগ থাকে বা এরকম থাকে, তার মানে হচ্ছে উপরেরটা হচ্ছে অবতল লেন্স থাকে, মানে দূরে জিনিস দেখার জন্য, বা মানে ও দূরে জিনিস জেনারেলি যেটা হয়, দূরে জিনিস দেখতে অসুবিধা হয় কিসের জন্য? মায়োপিয়ার জন্য। তার জন্য অবতল লেন্স ব্যবহার করা থাকে। আর কাছে জিনিস দেখতে অসুবিধা বলে তখন তো এখানে এই পার্টটাতে কী লেন্স থাকে? উত্তল লেন্স থাকে, মানে দুটো পাওয়ার থাকে, তার জন্য বাইফোকাল লেন্স চশমা বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রেস বায়োপিয়া বা চালসে। ঠিক ক্লিয়ার? আর অ্যাস্টিগমাটিজম কী জিনিস? যে আমরা এই যে এই একটু আগে দেখাচ্ছিলাম যে এই সুস্থ চোখ আঁকছিলাম, নিয়ে দেখলাম এইটা কী বলেছিলাম, চোখের অক্ষ বলেছিলাম, লেন্সের অক্ষ। এই লেন্সের অক্ষটা যদি কোনো কারণে এরকম না থেকে লেন্সের অক্ষটা চেঞ্জ হয়ে যায়, এরকম হয়ে যায়, কখন হবে? লেন্সের শেপ যখন চেঞ্জ এরকম হয়ে যায়, যদি এরকম না থেকে, লেন্সটা অ্যাকচুয়ালি এরকম না হয়ে এরকম হয়ে গেলো, তাহলে অক্ষটা কী হবে? এরকম হয়ে যাবে না? তাহলে অ্যাক্সিস যদি বা অক্ষ যদি চেঞ্জ হয়ে যায়, তখন সেই জন্য যে সমস্যা, সেই সমস্যাটাকে বলা হয় অ্যাস্টিগমাটিজম বা বিষমদৃষ্টি। তখনও আবছা লাগে, কাছের জিনিসটাও আবছা লাগবে, দূরে জিনিসও আবছা লাগবে, এরকম লাগবে। তো সেই সমস্যা দূর করার জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে চোঙাকৃতি লেন্স ব্যবহার করা হয়। সেটা এখন আর আপাতত বলে দিলাম, ব্যাস এতটুকুই দরকার। এটা কী লেন্স ব্যবহার করে সেটাও লাগে না, মানে বলে না, ব্যাপারটা কি জাস্ট একটু আলোচনা করা হয়ে গেল। ঠিক আছে, এমনকি ক্লাস 12-এও না এরকম, এটা নিয়ে ডিটেলসে। ঠিক আছে।